मारो। তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। আজকের ভিডিওটা দেখে তুমি হয়তো হাসতে হাসতে কেঁদেও ফেলতে পারো, কাঁদতে কাঁদতে হেসেও দিতে পারো, আবার বাঁচতে বাঁচতে মরেও যেতে পারো, মরতে মরতে বেঁচে উঠতে পারো। বলেন কি? আজকে আমরা বাংলাদেশি পাগল ছাগলগুলোর কিছু ফানি ফানি কার্যকলাপ দেখবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। तो चलिए शुरू करते हैं। তোমরা হয়তো ভাববে যে না এদেরকে দেখে বাংলাদেশি মনে হচ্ছে না। নাও প্রমাণ নাও। আল্লাহ বুঝতে ভাই, আপনি করে দুইটা পায়ে দুইটা কইছি ভাই, কেউ আমারে নিয়ে হিংসা করবেন না ভাই। পরের ক্লিপটা দেখবো আমরা বাংলাদেশের জাতীয় পোশাক হলো লুঙ্গি, সেই লুঙ্গিটাও এর শেষ রক্ষা করতে পারলো না। নো 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 নো। তোমরা কি কেউ জানো যখন বাংলাদেশি বুড়ো চাচাদের ভীমরতি জাগে তখন তারা কি করে? জানি না। একবার দেখে নাও। বাংলাদেশি মেয়েদের হালাল বন্ধুত্ব কেউ দেখেছো? দেখোনি তো? নাও দেখে নাও। নো 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 নো। আসো তোমাদেরকে বাংলাদেশি ব্রুসলিকে দেখাই। মারানি বাচ্চা। क्या बोला तूने? মারানি বাচ্চা। আসো বাংলাদেশের নামাজ পড়ার কিছু সুন্দর মুহূর্ত দেখি। नेक्स्ट। دندنني والطبل طبطبني طبطب طبطب नेक्स्ट। دندنني والطبل طبطبني طبي طبطبني والسقف سق سق سقا। তোমরা কি জানো বাংলাদেশিরা ইন্ডিয়ায় এসে কিভাবে ভিক্ষা করে? জানি না। দেখে নাও। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা। এর পরের ভিডিওটা দেখে আমি হাসি আর থামাতে পারছি না। আর ভিডিওটা দেখার সময় কমেন্ট গুলো দেখবেন নিচের। নুনু বাই। এইসব ঢ্যামনা বাচ্চাগুলোর জন্য আমরা জল বাঁচাচ্ছি, বিদ্যুৎ বাঁচাচ্ছি। দেখো। নো 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 নো। তোমরা যারা যারা ইংলিশ প্রোনাউন্সিয়েশন জানো না তারা এই ক্লিপটা দেখো, এইসব ক্লিপগুলো দেখো, তোমরা অনেক ভালো হয়ে যাবে ইংলিশে। ঠিক আছে, আসো বাংলাদেশি স্টাইলে তোমাদের একটু ইংলিশ শিখাই। আসো আসো। শিডিউল, যেটা ভুল উচ্চারণ, এটার সঠিক উচ্চারণ হবে কি? शेड्यूल। আবার বলো। शेड्यूल। আরে মুঝে চক্কর আনে লাগা। বনু শেজুল না, ওটা মনে হয় সিরাজুল হবে। আমরা বলি কলেজ, নট কলেজ। এখন থেকে আমরা কি প্রোনাউন্সিয়েশন করব? कॉलेज। আমরা বলবো কলিজ। এই কলেজকে কেউ কলেজ বলবে না, ঠিক আছে? এবার থেকে সবাই বলবে কলিজ। আমরা বলে থাকি টার্গেট, কিন্তু এখন থেকে বলবো টার্গেট না বলে কি বলবো? टारगेट। টার্গেট। কি বলবো? टारगेट। আমরা টার্গেট না বলে কি বলবো? টার্গেট।
मारो हमको जिंदा मत छोड़ो सालो। नेक्स्ट। আমরা বলি ওম্যান, যেটা সঠিক নয়। এটা সঠিক উচ্চারণটা হবে উমান। এটার সঠিক উচ্চারণ কি হবে? উমান। ওম্যান না বলে আমরা কি বলবো? উমান। আমরা বলে থাকি এপ্রিল। এটার সঠিক উচ্চারণ কি হবে? এপ্রিল। কি হবে? এপ্রিল। আমরা এপ্রিল না বলে বলবো এপ্রিল। ভাই কোন বইয়ে লেখা আছে ভাই, কোন স্পোকেন ইংলিশ ক্লাসে এইসব করানো হয় যে এপ্রিলকে এপ্রিল বলা যাবে না, এপ্রিল বলবো? মানে মাদ্রাসা ছাপ স্যাররা ঠিক এইভাবেই শেখায় ইংলিশ, তাই তো? ঠিক বলেছো। আমার মতো হাজারো যুবক ফিলিস্তিনে যাওয়ার জন্য রেডি আছে। ফিলিস্তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রেডি আছে। মাননীয় ডক্টর ইউনূস, আপনি ভিসার অনুমতি দেন। এ বেটে এ নাটা, তোর ভিসা পাসপোর্ট কিছু লাগবে না, তোকে এইভাবে পাঠাবো। হয় তুই আমার কাছে আয়, তোকে এইভাবে পাঠাবো। ভাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। লবণের ভোজন। এই চাচা ভারতীয় মুসলিমদের বলছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতে, ঠিক আছে? আর এই ক্লিপটা দেখার পরে এই চাচার বিরাট ফাটবে। বলেন কি? দেখো চাচা দেখো। लोग कहते हैं जो मुस्लिम है वो कभी राम का नाम नहीं लेते, लेकिन ये लोग जय श्री राम के नारे लगा रहे हैं। अभी आप जय श्री राम कह रहे थे। जी जय श्री राम बोल रहा था मैं अभी। क्या नाम है आपका? एडवोकेट इरफान अली पानीपत। भाई साहब आपका क्या नाम है? मेरा राशिद प्रधान। ইন্ডিয়াকে ভয় পাই না, এমন হাজার হাজার ইন্ডিয়াকে কিনার ক্ষমতা আমার আছে। আমি কিন্তু মাস্টার মাইন্ডের খেলোয়াড়, ভুলে যেও না ইন্ডিয়া। এমন হাজার হাজার পারাক্ষা বান দেওয়ার ক্ষমতা আমার আছে। বাংলাদেশে কি কোনো একটা ভালো কি পাগলাগারদ নেই নাকি? বাংলাদেশ সরকার টাকার অভাবে পাগলাগারদ করতে পারছে না, তাহলে আমাদের ইন্ডিয়ানদের থেকে টাকা নিয়ে যাক, পাগলাগারদ করুক, ঠিক আছে? তাহলে এইসব পাগল মাগল যে রাস্তায় ঘুরছে সেগুলো পাগলাগারদে রাখুক। পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় ইন্ডিয়া কিছু সহযোগিতা করে আমাদের বিভিন্ন জায়গাগুলো দখল করে নিয়েছে, কলকাতা সহকারে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ করবে, আমরা বাঙালিও যুদ্ধ করার জন্য নামবা, আমাদের যে জায়গাগুলো নিয়ে গেছে ওগুলোর জন্য। আচ্ছা, বাক স্বাধীনতা দেওয়া আছে মানে কি? মানে যা খুশি এরা বলবে, এরা যা খুশি সেইভাবে এরা মানে ফায়দা তুলবে এগুলোর। মানে ভাববে না, মানে আগা মুন্ডু মাথা কিচ্ছু ভাববে না, মানে যা ইচ্ছা সেটাই বলবে। ভারতের দাদারা এত বেশি লাফালাফি কইরেন না, আন্তর্জাতিক রাজনীতি বোঝেন। চিকেন নেক দখল করে নিলেই কিন্তু সেভেন সিস্টার আমাদের। ভাই আমরা ভয়ে কাঁপছি ভাই, ঠিক আছে? তোরা প্লিজ চিকেন নেক দখল করিস না। আমরা জানি তোরা যখন তখন চিকেন নেক দখল করে দিতে পারবি, ঠিক আছে ভাই? প্লিজ তোরা, আমরা কাঁপছি, আমরা বিরাট ভয় পাচ্ছি। এই গেল, এক্ষুনি বেরিয়ে গেল, বেরিয়ে গেল আমাদের। ইন্ডিয়া যদি আমাদের যুদ্ধের ভয় দেখায় তাহলে আমরা জুম্মার নামাজ দিল্লিতে আদায় করব ইনশাআল্লাহ। পারবে না, কত হিম্মত একবার দেখি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সাধারণ চাওয়ালা যদি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে ওই দেশ থেকে আর কি আশা করা যায়? তোর থেকে কি আশা করা যায়? হ্যাঁ, প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্ট বলিস, দেব সাটিয়ে ছড়। তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে বলছি আমি। আমার জীবনের বিনিময়ে হলে আমি সেভেন সিস্টার ভাগ করব। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। এই ভারত খানকির বলা, শেষ পর্যন্ত পাকিস্তানে তুই হামলা করছস, আর হামলা তো শুধু করস নাই, মসজিদ ভাঙছস। বলনে দে তকলিফ হুয়া বেচারে। আমেরিকার 80 আবার চীনের মিসাইল মনে করে ভুল করবেন না, এটা বাংলাদেশের মিসাইল, যেখানে যাবে জ্বর তুলে দেবে। লজ্জা লাগা দরকার। ভাই কোন পাগলই হবে যে এই মিসাইলকে বাংলাদেশের মিসাইল ভাববে না। এটা একমাত্র বাংলাদেশি বানাতে পারে, বাংলাদেশের মিসাইল। সহি বাত। তোমরা দেখো বাংলাদেশিরা কত ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করতে যাচ্ছে, একবার দেখো, তারপর বলছি আমি। বয়কট কোকাকোলা, বয়কট নিভিয়া, বয়কট পেপসি, বয়কট লাক্স, বয়কট মাউন্টেন ডিউ, বয়কট ডাভ, বয়কট স্প্রাইট, বয়কট কোলগেট, বয়কট অ্যাকোয়াফিনা, বয়কট ওরাল বি, বয়কট ম্যাগি, বয়কট সানসিল্ক, বয়কট ট্যাঙ্ক, বয়কট জিলেট, বয়কট কিটক্যাট, বয়কট রেক্সোনা, বয়কট নেসক্যাফে, বয়কট প্যাম্পাস, বয়কট লেস, বয়কট বাটা, বয়কট কেএফসি।
শুনে বাচ্চারা বাটাকে বয়কট করবি, হ্যাঁ বাটার শোরুম সব লুটে নিচ্ছি সব বুষ্টিরা গিয়ে, আর বাটাকে তোরা বয়কট করবি। কলগেটকে বয়কট করবি তোরা, কলগেট, হ্যাঁ তাহলে কি দিয়ে দাঁত মাজবি? ছাই দিয়ে দাঁত মাজবি? শ্যাম্পু গুলো বয়কট করবি, ক্লিনিক প্লাস এইসব শ্যাম্পু বয়কট করবি, তাহলে মাথায় কি মাজবি? তোমার ল্যাংটো হয়ে থাকবি তাহলে। আরে তোরা আসল জিনিসটা বয়কট করতো, আসল জিনিসটা বয়কট কর। ফেসবুক বয়কট কর, ফেসবুক ইসরায়েলিরা বানিয়েছে, তাহলে ওরা ফেসবুকটা বয়কট কর, সবাই একটু শান্তিতে বাঁচবে তাহলে। ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি একটা জিনিস জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? বলি কি? আমি জানতে পেরেছি যে আমি কি করে জন্মেছি। তো চাচা তোমাদের নজরে আমি একজন কি? জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।